তুমি না ওই ঠগবাজ মেয়েটার জন্য এতটা প্রেশারাইজ করো না বাবাকে। এমন করো না যে বাবার শরীর খারাপ হয়ে যাবে, প্লিজ কাকিয়া। বাবা আপনি টেনশন করবেন না, এত চিন্তা করবেন না, আপনি চুপ করে বসুন না একটু। না 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 রাজেশ্বরী, কৃষ্ণা ঠিকই বলেছে। মেয়েটির জন্য আমারও খুব খারাপ লাগছে। মানে এত ঠান্ডার মধ্যে ওকে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আপনার যখন টেনশন হচ্ছে তখন নিশ্চয়ই আমি দেখছি কি করা যায়। আমি ব্যবস্থা করছি বাবা। ও আজকে ফুলমতির সঙ্গে বরং থাকুক ওর ঘরে, কোনো অসুবিধাই হবে না, ঠান্ডাও লাগবে না। আমি ফোন করে দিচ্ছি বাবা ফুলমতিকে। হ্যালো, হ্যাঁ ফুলমতি শোনো, ওই যে মেয়েটি বাড়ির বাইরে, হ্যাঁ 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 ওই মেয়েটি, হ্যাঁ একটু তাড়াতাড়ি দেখো কোথায়, খুঁজে নাও। আরে সাহস কি করে হলো তোর? Come back to your senses! আরে কোথায় ঈশা? এই তো ঈশা আজ আপনার জন্য আমি বেঁচে গেলাম। কিভাবে যে আমি আপনাকে ধন্যবাদ দেব। থ্যাংক ইউ সো মাচ। রোহিত, ঈশা কোথায়? অনেক কিছু পাওনা আছে ঈশা মিত্রর, আর সব সত্য, সব সত্য। এরা ধরো। তুমি তো
ঘরে গেলে না এটা আমার চাদর, পরে থাকো। ঘরে চলো দিদি, আর কতক্ষণ এখানে বসে থাকবে? চলো, আজ না হয় গরিবের খানাই একটু মুখে দিও। না গো, ঠিক আছে, আমার খিদে নেই। উফ, বন্ধুর মতো কথা শুনছে না, তোমাকে আমার ঘরে যেতেই হবে। চলো চলো। তোমার বন্ধু যতক্ষণ না আসে আমি তো কোথাও যেতে পারবো না। রাগ করলে? তোমার বন্ধু এত রাতে এই অন্ধকারে বাইরে থাকবে আর আমি ঘরে চলে যাব? কি করে বলো? আমি না তোমার বন্ধুর বউ, তাই না? তুমি খুব ভালো গো দিদি, ছোট দাদাবাবু খুব ভালো। আর একজন ভালো মানুষের সাথে তো আর একজন ভালো মানুষই জোটে, বলো? ছোট দাদাবাবু ভগবানের মতো, তিনি কোনো অন্যায় করতে পারেন না। দেখো, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমার জন্মদিনে এই হাতটা দিয়েছে। সোনার গো, আসলে বঙ্কাকে উনি খুব ভালোবাসেন তো। যেই মানুষটা বাচ্চাদের এত ভালোবাসে, সে কি করে এত নিষ্ঠুর হতে পারে? আদি ফিরলে আমাকে জানতেই হবে, ও সবার সামনে যেটা বলল সেটাই কি সত্যি? তোমার বাড়ি কোথায় গো দিদি? হ্যাঁ, বাড়ি লামডিং। পাহাড়ে। তুমি কি করছো প্রবলদা? জামা কাপড় গোছাচ্ছ যে? কোথায় যাবে তুমি? তা তুই কি কলকাতা যাওয়ার প্ল্যান করছিস? তুমি এত বেশি বেশি টেনশন নিও না, ইস্যু একদম ঠিক আছে। গ্যারান্টি কে দেবে? প্রবলদা, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তোমার শরীরের অবস্থা দেখেছো? কটা বাজে আইডিয়া আছে? এত রাত্রে কোথায় যাবে তুমি? আমি আর অপেক্ষা করতে পারছি না তুমি। টেনশন আমার দম বন্ধ হয়ে আসছে। এই ঘরের ভেতরে থাকলে আরো বেশি দম বন্ধ হয়ে আছে, অসুস্থ লাগছে। ঈশার ফোন অফ, আদির ফোন অফ, এর মানেটা কি? নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে। আমার ভাবো তো, আমার বোনটা একটা অচেনা অজানা শহরে একা, কাউকে চেনে নাও, ও কি করছে না করছে আমার তো সে খবরটা নেওয়া উচিত। এই মুহূর্তে ওর খবরটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমার শরীরের থেকেও। আমাকে এখন যেতেই হবে। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আমি এই রাতেই বেরোবো। প্রবালদা, তুমি আরেকবার ফোন করে দেখো না। আদির ফোনও সুইচ অফ। সবাই ফোন সুইচ অফ করে রেখেছে। এটা মোটেও ভালো লক্ষণ নয়। নিশ্চয়ই কিছু একটা হয়েছে।